প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নেন। আমি সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটি সংবাদের শিরোনামের প্রেক্ষিতে। শিরোনামটি হচ্ছে সাংবাদিক সহ বেসরকারি সবার সচিবালয়ে প্রবেশ পাশ বাতিল। একটা কথা আছে যে উই পোকার পাখা গজায় মরিবার তরে। আমরা তো এমনটা চাইনি যে ইউনূস সরকার নির্বাচন না করেই বিদায় নিয়ে চলে যাবে। আমরা চেয়েছিলাম যে যেহেতু একটা পরিস্থিতি ঘটে গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, শেখ হাসিনার পতন ঘটেছে, পতন করা হয়েছে, সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনূসের সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে যাবে। কিন্তু 5 মাস প্রায় হতে চলল। এই 5 মাসে একের পর এক নেতিবাচক, ন্যাক্কারজনক কর্মকাণ্ডে আজকে 5ম মাসের শেষ দিকে এসে মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনূস কি নির্বাচন করে চলে যেতে পারবে? অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে না, পারবে না। কারণ একের পর এক মোহাম্মদ ইউনূসের সরকার যেন বাংলাদেশের আওয়ামী লীগের, বাংলাদেশের জনগণের প্রতিপক্ষ হয়ে উঠছে। সবাইকে নিয়ে যে একটি ঐক্য প্রতিষ্ঠা করে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে একটি নির্বাচন করবে, তার কোনো কিছুরই প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না। আজকে সর্বশেষ না, সাংবাদিকদের উপরে দমন, পীড়ন, নিয়ন্ত্রণ এটি এই সরকারের শুরু থেকেই আছে। আমি গতকালকের একটি বক্তব্যে বলেছি যে বাংলাদেশের গণমাধ্যম কেন মত প্রকাশ করতে পারছে না, অবাধ এবং নিরপেক্ষভাবে মত প্রকাশ করতে পারছে না কেন? একদিকে আছে ছাত্র নামের, সমন্বয়ক নামের গুন্ডা পান্ডা, হুমকি দেয়, ধমকি দেয়। আপনারা জানেন ইতিমধ্যে যে কদিন আগে একটি টেলিভিশনের ফাইন্যান্সার গ্রুপ সিটি গ্রুপে গিয়ে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কি ঘটনা ঘটিয়েছে, সেটি আর এই বক্তব্যে আমি নতুন করে বলতে চাই না। কিন্তু আবার একটি গর্ত খুলল, সেটি হচ্ছে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল। খবরে প্রকাশ, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড সহ বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করেছে সরকার। শুক্রবার 27 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস, ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী সচিবালয় পাস বাতিল করা হলো। এতে আরো উল্লেখ করা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। তবে বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী 15 দিনের মধ্যে পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে স্থাপন করা বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হলো বলেও এতে উল্লেখ করা হয়। সাংবাদিকরা সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত করবে, এই বিজ্ঞপ্তিতে এটি প্রকাশ পায়। আপনারা যারা সরকার চালাচ্ছেন, যারা সরকারে আছেন, আপনাদের চোখে আসলে চশমা নেই, আছে এই গ্লাসের চশমা নেই, আছে অন্য কিছু, যে চশমা ভেদ করে আপনারা বাংলাদেশকে দেখতে পারছেন না এখন। এজন্যই আপনারা যত ব্যর্থ হবেন তত আপনাদের সম্ভাবনা, আপনারা একটু ভালো নির্বাচন করে যান, এটি তত দূরে চলে যাবে। দূরে চলে গেলে কি হবে? দূরে চলে গেলে দেশের আরেক ধাপ ক্ষতি হবে। আপনারা যাবেন, আবার আরেকজন আসবে, তাদের অভিজ্ঞতা অর্জন করতে করতে আমরা নানা রকম মিসম্যানেজমেন্টের শিকার হব, এই তো হবে। তো যেটি বলছিলাম যে মোহাম্মদ ইউনূসের সরকার কি আসলে নির্বাচন করে যেতে পারবে? সব দিক দিয়ে খেপিয়ে তুলছে, বাংলাদেশের সাধারণ মানুষকে খেপিয়ে তুলছে,
খেটে খাওয়া মুটে মজুর শ্রমিক, কারখানার শ্রমিক সবাইকে খেপিয়ে তুলছে প্রতিপক্ষ। আওয়ামী লীগকে তো খেপিয়ে তুলেছেই, আওয়ামী লীগকে তো বানচাল করে দিয়েছেই। তো এই যখন অবস্থা, মোহাম্মদ ইউনূসকে আসলে নির্বাচন করে যেতে পারবে? এই প্রশ্নটি আমার বারবার মনে আসছে, এই জন্য আমি বারবার সেটি উচ্চারণ করছি। সাংবাদিকরা, বাংলাদেশের গণমাধ্যম আসলে কোথায় নামিয়ে নিয়ে আসা হয়েছে এই 5 মাসে? এই যে ছাত্র সমন্বয়করা তো হুমকি ধমকি দেয়, বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন অফিসে গিয়ে হুমকি ধমকি দেয়। সরকারের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমকে নানা রকম প্রেসক্রিপশন দেওয়া হয় যে এইভাবে করুন, ওইভাবে করুন, এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে। এ কোন জামানায় এসে পড়লাম আমরা? এ কোন দেশে এসে পড়লাম আমরা? এতে করে কি বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে? ভাবমূর্তি আরো নিচে নেমে এসছে। এই যে এবছর 2024 সালে প্যারিস ভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বাংলাদেশের গণমাধ্যম নিয়ে একটি তথ্য দিয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যেটি কাজ করে, যে বিশ্বের গণমাধ্যমগুলোর সূচক, বিভিন্ন ক্যাটাগরিতে কি বিভিন্ন মানদণ্ডে গণমাধ্যমের সূচক কেমন সেটি নির্ধারণ করে। 2024 সালেও সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RESF। এই সূচকে বলা হয়েছে গত বছরের তুলনায় এবার 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সূচকে 180টি দেশের মধ্যে 27.64 স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান এখন 165তম। 2023 সালে ছিল 163তম। এইভাবে যদি চলতে থাকে, 2025 সালে যে রিপোর্টটি তারা প্রকাশ করবে, সাধারণত বছরের প্রথমার্ধে তারা প্রকাশ করে, তখন হয়তো দেখা যাবে বাংলাদেশের অবস্থান 180তম। এটি কি আমাদের মান মর্যাদা উপরে নিয়ে যাবে? দেখুন, এই মুহূর্তে বাংলাদেশে পার্লামেন্ট নেই, নির্বাচিত সংসদ নেই, এই সরকারও নির্বাচিত সরকার নয়। এদের সমালোচনাটা কে করবে? এরা কি যে কাজটি করছে সব কাজকেই শুদ্ধ করছে, সহি করছে? আপনারা কি মনে করেন? আপনারা নিশ্চয়ই মনে করবেন যে একের পর এক ভুল কাজ করে দেশের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। কাজেই তাদের তো সমালোচনা করতে হবে, ভুল ধরিয়ে দিতে হবে। সংবাদপত্র এখন যেহেতু সংসদ নেই, রাজনৈতিক দলগুলো সেই অর্থে সমালোচনা করছে না, জি হুজুর করছে। শুধুমাত্র বিএনপির একটু কণ্ঠ উচ্চ দেখা যায়, এছাড়া আর কেউ সমালোচনা করছে না। তাহলে তাদের সমালোচনা করবে কে? তাদের ভুল ধরিয়ে দেবে কে? সংবাদপত্র। সেই সংবাদপত্রেরও কণ্ঠ নানাভাবে চিপে ধরা হচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে, দেশের অবস্থা ভয়াবহ। এখনই ভয়াবহ, আগামীতে আর বেশি দিন, আর 3 মাসের বেশি, 3 মাসও যদি এই সরকারটি টেকে, তাহলে আরো ভয়াবহ পরিণতির দিকে যাবে বলেই প্রতীয়মান হয়। আমি যে কথা বলছিলাম যে মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচন করে যেতে পারবে কিনা, আসলেই সন্দেহ সংশয় দেখা দিচ্ছে নানা ক্ষেত্রে। তো নির্বাচন যদি না করে যায় তাহলে কি হবে? তাহলে আমি বলবো যে সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনা হয়েছে। তাহলে ইউনূস সরকারকে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার, 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার আনুন। সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রধান বিচারপতির নেতৃত্বে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনুন, এনে 3 মাসের মধ্যে নির্বাচন হোক। এছাড়া আমি এই মুহূর্তে বাংলাদেশের মুক্তির কোনো উপায় দেখছি না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।